হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। গত ব্লগে দেখেছেন আমি মেলা স্টল বুকিং দিয়েছি, তারই প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। আজ এসেছি মেলা স্টল আমার কত নাম্বার পড়লো দেখতে এসেছি। সন্ধ্যা থেকে রাত 9টা থেকে ওরা স্টলে নাম্বার বসিয়ে দিয়েছিল, সাথে নাম, যার স্টলে যে নাম ছিল। তো আমার স্টলে এখনও ব্যানার বসায়নি, তবে স্টল নাম্বার পেয়ে গেছি, 28 নাম্বার স্টল। এবার বাসায় যে তোড়জোড় শুরু। আমরা মা মেয়ে মিলে রাত 3টা বাজে উঠে রান্না বান্না শুরু করেছি। অনেক পরিশ্রম, আসলে মেলা স্টল নিলে এতই যে পরিশ্রম। ভোর রাত থেকে উঠে কাজ করেও আমরা 10টা বাজে স্টল ওপেন করতে পারিনি। ওপেন করতে করতে 11টা বেজে গেছে। তো আমি ভাবলাম যে 11:30 ইপসিকে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপরে স্টল ওপেন করলাম। ইপসি এবার বাসায় চলে যাবে, মা আছে, চিন্তা নেই, ইপসিকে খাইয়ে দিবে। আর বাবা এদিকে মেয়ে স্টলে এসে এটা ওটা বায়না করছিল, ওকে দেখলাম আইসক্রিম কিনে দিয়েছে, খুব আনন্দ করে আইসক্রিম খাচ্ছে। যদিও আমি এটা বাসায় অ্যালাউ করতাম না, মানে আমি দিতাম না। সকালে তো কোনো রকম স্টল ওপেন করেছি। এই হলো আমার স্টল, বসন্তের স্বাদ নামটা দিয়েছি অনেক চিন্তা ভাবনা করে। ভাই আমাকে খুবই হেল্প করেছে। আজকের ভাই 4টা বাজে বাসায় এসেছে, আবার 6টা থেকে স্টলে নিয়ে আসলাম। বেচারাকে অনেক কষ্ট দিচ্ছি। আমি আজকে এবার স্পেশাল চুই ঝাল দিয়ে মুরগির মাংস করেছি, সাথে আলুর দম, লুচির কম্বো ছিল, চিকেন রোল, পাটিসাপটা পিঠা বেশি চলেছে, পাস্তা, সেই সাথে মোমো ছিল। এবং প্রাইস রেঞ্জগুলো কিন্তু সবই আমি খুব কমের মধ্যে রাখার চেষ্টা করেছি, যাতে সবাই কিনতে পারে। আর সেই সাথে কিন্তু ফুচকাও আছে, চিকেন ফ্রাই, অনেক কিছুই চেষ্টা করেছি। আমার তো মাথায় ছিল 32টা আইটেম লিস্ট করেছিলাম, তো সব মিলে সব গুছিয়ে পারিনি, অল্প যেটুকু পেরেছি। এগুলোই প্রথম দিন তেমন একটা বেচা কেনা হয়নি, তো ভাবলাম যে পুরো লসই যাবে। পরের দিন আর সারাদিন ওপেন করিনি। এই যে পরের দিন সকালবেলা ইপসি বাসায় খুব মজা করছে, শান্তন আমার ননদ এসেছে। আসলে আমার এখন মনে হচ্ছিল, ভাই যখন হঠাৎ করে আসার সিদ্ধান্ত নিয়েছে, তো ভাই আসার পর মনে হলো কেন আমি স্টলটা বুকিং দিলাম, সবার সাথে পরিবারের সাথে সময় কাটাতাম। তো দিয়ে ফেলেছি, অনেক টাকা ইনভেস্টও করে ফেলেছি। একটা টেনশনে মাথার মধ্যে কাজ করছে। এই যে ওরা কি সুন্দর স্লাইম দিয়ে কত সুন্দর সুন্দর পুতুল বানালো। খুব সারাদিন খুব মজা করলাম একসাথে। সারাদিন আর দোকান ওপেন করিনি, ঠিক সন্ধ্যা 6টার দিকে আবার দোকান ওপেন করব। তো দুপুরবেলা আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। ভাইকে যে কতদিন পরে পেলাম, ও পাঞ্জাব থেকে সরাসরি এখানে এসেছে ঢাকায় ফ্লাইটে। তো এরপরে মার সাথে চলে যাবে খুলনা। তো বসন্ত মেলা হলো 2 দিন হয়, এবার 12 আর 13 2 দিন ছিল। তো 13 তারিখ হলো আমি সন্ধ্যার দিকে যেই 6টা 6:30 থেকে ওপেন করেছিলাম, রাত 10টা একদম ক্লোজ করে ফেলেছি। এখন রাত 10টায়। পুরো মেলাটা এই 2 দিনে ঘোরার একদমই সময় পাইনি। আমি এখন দোকানটা ক্লোজ করে দিয়ে এখন হলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে রাত 10টা 10:30টার সময় এত মানুষের ভিড়, সবাই নাচানাচি করছে, অনেক মজা করছে। সব স্টলগুলো একটু ঘুরে দেখে তাড়াতাড়ি আবার বাসায় যাচ্ছি। বাসায় অনেক গেস্ট আছে। যে স্টল বন্ধ করে সব জিনিসপত্র নিয়ে আমি, মা, ননদ ও সারাদিনে ননদ আসতে পারেনি, একটু আগেই আসলো, সব কিছু নিয়ে যাচ্ছি। আর আমাদের একদম বিধ্বস্ত অবস্থা। মা না থাকলে আমি আজকে একদমই ধরা খেতাম। কোনো রকম আর কি আমার মেলায় খরচের টাকাটা উঠেছে, প্রফিট তো হয়ই নেই। যদি মা না থাকতো আমার এবার পুরো লস হয়ে যেত। যাই হোক, ভালো একটা অভিজ্ঞতা হলো। কোনো কাজ শুরু করলে অনেক অভিজ্ঞতা হয়, ভালো খারাপ সব মিলিয়ে। তো লস তো আর হয়নি। তো 12-13 তো বসন্ত মেলা গেল। আজ হলো 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আমরা হলো সারাদিন রেস্ট নিয়েছি, কারণ 2টা দিন যা ধকল গেল। যদি মা রেস্ট নেয়নি, আমার সারাদিন খালি ঘুম পাচ্ছিল। তো আমরা হলো সন্ধ্যার দিকে রাতে বের হচ্ছি, বাইরে কোথাও একটু খাওয়া দাওয়া করবো। আমি অবশ্য মা সারাদিন বাসায়ও ছিল না, মা ভাইকে নিয়ে গিয়েছিল আমার ছোট পিসির বাসায় বেড়াতে, উত্তরাতে। তো মা আসার পরেই আমরা হলো সন্ধ্যার দিকে সবাই রেডি হচ্ছি। এখন রাত 8টার মতো বাজে। এদিকে কিন্তু ভাই আমাকে শাড়ি পরাতে হেল্প করে দিচ্ছিল, আমার কুচি ঠিক করে দিচ্ছিল। আমার কি ভাল লাগছে, মানে ভাইকে যে কতদিন পরে পেলাম। ও এখন এই সময়টা আসার কথা ছিল না, হঠাৎ ওদের ভার্সিটি কোনো একটা প্রোগ্রামে চলে এসেছে। তা অল্প কয়েকদিনের জন্য এসেছে, আমার এখানে 2টা দিন আছে। তো সবাই একসাথে মিলে ভালোবাসা দিবসে বাইরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। কি যে একটা আনন্দ লাগছিল মনে। কোনো জায়গায় ফাঁকা পাওয়াটাই খুব মুশকিল ছিল। তো আমরা চলে এসেছি হাওয়া রুফটপ রেস্টুরেন্টে। অনেকদিন পরে হাওয়াতে আসলাম। আর হাওয়া আমাদের খুব পছন্দের একটা জায়গা, বিশেষ করে এই সাম্পানে বসার জন্য। এখানে ভালো স্পেসও আছে। এখানটা আমাদের খুব ভালো লাগছিল। আর এই যে ভ্যালেন্টাইন্সের জন্য একটা ভালো বোর্ড বানিয়েছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স লেখা। এখানে আমরা সবাই একসাথে অনেক পিকচার তুলে নিয়েছি। আমরা সবাই 2টা টেবিল একসাথে মিলে সবাই একসাথে বসেছি। এই যে আমার ননদের মেয়ে, ননদ তো ইন্ডিয়া চলে গেছে ট্রিটমেন্টের জন্য। আর আমরা সবাই, আমি আর আমার হাজব্যান্ড, কিন্তু আজকে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই লাল পরেছি, লাল লাল ম্যাচিং করে পড়েছি। তো আমাদের প্রথমে হলো স্যুপ সার্ভ করে দিল, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, অন্থন।
চাইনিজ আইটেমের সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান আইটেমও আমরা অর্ডার করেছি। যে পছন্দের বাটার চিকেন, নান, সেই সাথে চাইনিজও ছিল, সি ফুড ফ্রাইড রাইস, চিকেন সিজলিং, মানে আমাদের যার যেটা পছন্দ সবাই মিলেছিলে অল্প অল্প করে খেয়েছে। আর যাবার সময় সেই যে বেলুনটা পেয়ে যে কি খুশি, একটা বেলুন ওকে কিনে ওর হাতেও বেঁধে দিলাম। ভালোবাসা দিবসে পরিবারের সবাই একসাথে খুব সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া করা, অনেক আনন্দের মাঝে খুব সুন্দর একটা ভালোবাসা দিবস কাটালাম। এখন প্রায় রাত 10টা।